কাঁঠালের মতো না? কাঁঠাল, ছোট কাঁঠাল ভাঙ্গে দেখাই। এটা কি ফল আমার হাতে, তোমরা কি বলতে পারো? যদি এই ফলের নাম জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাও। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে কাঁঠালের মতো আর ভিতরের কোষগুলো কাঁঠালের কোষের মতো। এখন আমার তো মনে হয় এটা কাঁঠাল। এখন তোমরা একটু বলো প্লিজ, এটা কি কাঁঠাল নাকি অন্য কোনো ফল? তবে এই কোষগুলা টক মিষ্টি, আমার কাছে একটু দেওয়ার মতো টেস্ট লাগতেছে। খাইতে কেমন জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। টক মিষ্টি, দেউয়া, এটা দেওয়ার মতো, পুরা দেওয়া, টক মিষ্টি। সবই আসে, খাও। ফলটা দেখতে অনেক সুন্দর। আমার হাজবেন্ড বলতেছিল যে এটা ডেওয়া না, এটা কাঁঠালও না, এটা নাকি একটা নাম আছে, যে দোকানদার থেকে কিনছে সে বলছে এটা ডেওয়া না, এটার একটা নাম আছে, কিন্তু সেই নামটা ওনাকে বলছে, ওনার বাসায় এসে মনে নাই, তাই সে আমাকে বলতে পারে না। আর এখন যেটা আমি ভাঙ্গা খাইতেছি এটা হচ্ছে আমাদের দেশি ডেওয়া, আর ডেওয়া আমার অনেক বেশি পছন্দ, আর এই ডেওয়াটা অনেক মিষ্টি ছিল। আর এটা হচ্ছে কলা। তো কলাগুলো একটু টাইট, মানে পাকা কলা কিন্তু হালকা একটু টাইট, শক্ত শক্ত। এখন আমি দাঁত দিয়ে ছুইলা কলাটা খাইতেছি, মিষ্টি মাশাআল্লাহ। আর এটা হচ্ছে পেয়ারা। পেয়ারা আমার অনেক বেশি প্রিয়। বিসমিল্লাহ করে পেয়ারাটা কামড় দিলাম। পেয়ারাটা অনেক বেশি মিষ্টি, আর পেয়ারা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, লবণ মরিচ দিয়ে আরো বেশি ভালো লাগে। এই মুহূর্তে আমার ভিডিওগুলো যারাই দেখছো প্লিজ তোমরা দয়া করে আমার পেজটাকে ফলো দিয়ে, লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবা। আর এই ফলটা কি ফল আমি আসলে এটার নাম জানি না, আমি একবার কাঁঠাল বলি, একবার ডেউয়ার মতো টেস্ট, তাই ডেউয়া বলি। তো তোমরা আমাকে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।